নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আমি বেগমতি চিকেন বাড়িতে। এখানে নিয়েছি আদা, রসুন আর 20টা কাজু। এখানে নিয়েছি 5টা পেঁয়াজকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা। এবারে একটি কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। জলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর ধনে পাতা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে এইভাবে একটু ভেপে গেলেই এই বরফ গলা জলটায় নামিয়ে নিতে হবে, তাহলে কালারটা সুন্দর থাকবে। আমার এইখানে হয়ে এসেছে। এবারে ঠান্ডা জলে তুলে নিলাম। এখানে যে বরফ দিয়ে জলটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি। 4টে এলাচ, দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য লবণ। এবারে এই ঠান্ডা জল থেকে তুলে এটা মেশিন জারে নিয়ে নিলাম, যেটাকে এবারে পেস্ট করে নিতে হবে। এখানে আমি জল দিলাম না। এবারে আদা রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এখানে ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে দিলাম মেখে রাখা চিকেন। এখানে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প ধনের গুঁড়ো, দিয়ে দিলাম একদম সামান্য হলুদ, দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কাজুটা যে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প স্বাদ মতো চিনি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কা যা সিদ্ধ করেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে ঢেকে রান্না করে নিলাম। এই জলটা আমার এখানে কমে এসেছে, দিয়ে দিলাম বেটে রাখা পেস্টটা। এইখানে যে ধনে পাতা, পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার তেল ছেড়ে এসেছে। দিয়ে এইভাবে ঢেকে রেখে দিলাম। এইখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ বাটার আর অল্প লেবুর রস। দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এবারে একটি পাত্রে তুলে নিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন,
ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে খেতে খুব ভালো লাগে।